খাতায় কলমে পাকা বাড়ি, বাস্তবে মেলেনি টাকা। পটাশপুরে আবাস দুর্নীতিতে পঞ্চায়েত সচিব ও পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ। আবাস যোজনার ঘর বন্টনে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে পটাশপুর 1 ব্লকের অমরশী 7/2 গ্রাম পঞ্চায়েতে তুমুল বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। পঞ্চায়েত অফিসের সামনে জমায়েত হয়ে জবাবদিহি চেয়ে পঞ্চায়েত সচিবকে ঘেরাও করেন তারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। জানা গেছে, গতকাল গ্রামে গ্রামে সার্ভে করতে গেলে দুর্নীতির এই চাঞ্চল্যকর চিত্রটি সামনে আসে। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি রেকর্ড অনুযায়ী পূর্বতন সরকারের আমলে এই অঞ্চলের বহু মানুষ আবাস যোজনার ঘরের সম্পূর্ণ টাকা পেয়ে গেছেন বলে দেখাচ্ছে, কিন্তু বাস্তবে ওই তালিকায় থাকা কেউই কোনো টাকা বা বাড়ি পাননি। খাতায় কলমে সবাই টাকা পেয়ে গেছেন, এই খবর জানাজানি হতেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে। কিভাবে প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে এমন ভুয়ো রেকর্ড তৈরি করা হলো এবং সেই টাকা কোথায় গেল তার পূর্ণাঙ্গ তদন্ত ও বিচারের দাবিতে এদিন পঞ্চায়েত অফিসে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা। আজকে 7-2 অঞ্চল অমরশী 2 অঞ্চলের সাধারণ নাগরিক এবং গ্রামবাসীরা জড়ো হয়েছে অমরশী 2 অঞ্চলের সামনে। কারণ আবাস যোজনার যে সার্ভে হচ্ছে সেই সার্ভেতে দেখা যাচ্ছে যারা ওখানে অ্যাপসে দেখাচ্ছে পেয়ে গেছে, কিন্তু ওরা কোনোদিনও ঘর পায়নি। সেই জন্য গ্রামবাসীদের প্রতিবাদ এবং সাধারণ নাগরিকদের প্রতিবাদ, যাতে ওই সার্ভেটা ভুল এবং এই সার্ভেটা ভুল এবং সঠিক সার্ভে করে যারা সত্যিকারের প্রাপক, ঘর প্রাপকের যোগ্য, তারা যাতে ঘর পেতে পায়, সেই জন্য আজকে সাধারণ মানুষের বিক্ষোভ। তো প্রথমে আসি সিমটমস অফ টিবিতে। ফার্স্ট, তো টিউবারকুলোসিস খুব ড্রেডেড ডিজিজ ছিল আগে, যেটা কোনো ট্রিটমেন্ট ঠিক মতো পাওয়া যেত না, বাট এখন অনেক ইমপ্রুভ হয়ে গেছে। তো ঠিক মতো ডায়াগনোজ করা যায়, টাইমলি ট্রিট করা যায়, পেশেন্ট 90% চান্সে কিওর হয়ে যাবে। বাট এখনো দেখা যাচ্ছে অনেক জায়গাতে যে ডায়াগনোজ ঠিক না হওয়ার জন্য প্রচুর পেশেন্ট এরকম আছে যারা রেজিস্ট্যান্ট টিবি হয়ে যাচ্ছে, কি আলটিমেটলি তারা হয়তো কমপ্লিকেশনে ভুগছেন, লং টার্ম কমপ্লিকেশনে, যেটা হচ্ছে খুব বাজে এটা। তো ফার্স্ট কামিং টু সিমটমস অফ টিবি, তো সিমটম হচ্ছে প্রথম সবচেয়ে কমন সিমটম ক্রনিক কাফ, কাশিটা এটা মোর দেন 3 মান্থস থাকবে। এবার কাশির সাথে অনেক সময় রক্ত বেরোতে পারে, যেটা হিমোপটিসিস বলে এটাকে। তাছাড়া টিবি আরো সিমটমস থাকে হচ্ছে এটা মাল্টি সিস্টেম ডিজিজ, সব রকম সিস্টেমকে এফেক্ট করতে পারে। তো আজকে আমি এখানে ডিসকাশনটা শুধু লাং টিবির উপর, পালমোনারি টিবির উপরে রাখছি। তো আরো সিমটমস হতে পারে ওয়েট লস হতে পারে এটাতে। আরেকটা মেইন হচ্ছে ফিভার এখানে এরকম হবে যে এটা রোজই আসবে, আর মেইনলি টিবিতে যেটা ইভিনিং রাইজ অফ টেম্পারেচার হয় একটা, আর ফিভারটা লো গ্রেড হয়, ওষুধ খেলে চলে যায় কিন্তু আবার আসে। আর এখানে একটা খুব ইম্পর্টেন্ট যে মাল্টিপল অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে দেখা যাচ্ছে পেশেন্টের ফিভার হয়তো কমছে না। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সাইন দ্যাট টিবি হলেও হতে পারে। তার সাথে একটা ইম্পর্টেন্ট হচ্ছে অনেক সময় দেখা যায় লিম্ফ নোড বা যেগুলো হয় সেটা হচ্ছে সেটা বড় হলে দ্যাট ইজ আ চান্স যে টিবি হতে পারে এটার সাথে। সেকেন্ড সিমটম হচ্ছে এগুলো, প্লাস অ্যাডভান্স থেকে ব্রেথলেসনেসও হতে পারে বা চেস্ট পেন হতে পারে, এগুলো হচ্ছে সিমটম। 43 জন, কিন্তু অ্যাকচুয়ালি ওরা কোনোদিনও ঘর পায়নি এবং জব কার্ড ওরা এন্ট্রি করে দেখছে যে ঘর পেয়ে গেছে, কিন্তু কোনোদিনও ওদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ঢুকেনি এবং ঘর পায়নি। আমরা এক্সিকিউটিভ সাহেবের কাছে এসেছিলাম, উনি বললেন যে 25 তারিখ উনি পেন্ডিং লিস্ট বিডিওর জমা দেবেন এবং বিডিও থেকে ডিএম এর কাছ থেকে ওরা পেন্ডিং লিস্ট হয়ে আসবে। কিন্তু কেন প্রকৃত ওই লোকগুলো ঘর পায়নি, সেই জন্য আজকে সাধারণ মানুষের ক্ষোভ এবং সাধারণ মানুষের প্রতিবাদ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।